আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা প্রোভাইডার নিয়ে কাজ করতেছিলাম। আজ আমরা দেখব নেস্টেড প্রোভাইডার। ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা কিভাবে নেস্টেড প্রোভাইডারটা ইউজ করতে পারি বিভিন্ন প্রয়োজনে, সেই কনসেপ্টটাই আমরা বোঝার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আমরা ফুড অর্ডার অ্যাপ্লিকেশনের মধ্যে প্রোভাইডারের এক্সাম্পল দেখে আসতেছি। আমরা এই অ্যাপ্লিকেশনটাকে কন্টিনিউ করব। এখানে আমরা এই নেস্টেড প্রোভাইডারের এক্সাম্পলটা দেখব। চলুন আমরা সরাসরি কোডে চলে যাই এবং ওখানে গিয়ে আমরা দেখি যে এই প্রজেক্টের জন্য আমরা কি কি নিয়েছিলাম। এখানে মডেল ফোল্ডারের মধ্যে ফুড নামে একটা মডেল ক্লাস এবং প্রোভাইডার ফোল্ডারের মধ্যে ফুডস নামে একটা প্রোভাইডার নেওয়া হয়েছে এবং এখানে দুইটা স্ক্রিন, ফুড ডিটেলস স্ক্রিন এবং ওভারভিউ স্ক্রিন, এবং উইজেট হিসেবে আমরা এই আইটেমগুলোকে একটা ফুড আইটেম উইজেট হিসেবে নিয়েছিলাম এবং গ্রিডটাকে আমরা আলাদা একটা উইজেটে করেছি। এই প্রজেক্টের মধ্যে একটা গ্লোবাল প্রোভাইডার নেওয়া হয়েছে। সেই প্রোভাইডারটা হলো ফুডস প্রোভাইডার, যেটা এই প্রোভাইডার ফোল্ডারের মধ্যে আছে। এই প্রোভাইডারটা ফুল অ্যাপ্লিকেশনের মধ্যে এই ফুডসের ডাটা প্রোভাইড করবে। আজকের এই সেশনের মাধ্যমে আমরা নেস্টেড প্রোভাইডারটা ইউজ করব মূলত এই ফুড গ্রিড উইজেটের ভেতর। বিভিন্ন প্রয়োজনে আমরা এই নেস্টেড প্রোভাইডারটা ইউজ করতে পারি। আজকে আমাদের প্রয়োজনটা এরকম যে এখানে যে ফেভারিট আইকনটা আছে, এই ফেভারিট আইকনে ক্লিক করলে এটা যেমন এখন সিলেক্টেড অবস্থায় আছে, এটা ক্লিক করলে আনসিলেক্টেড হবে এবং আনসিলেক্টেড থাকলে এটা সিলেক্টেড হবে। এখন যেমন এটার স্টেটটা কোনো চেঞ্জ হচ্ছে না, আমরা এটার মাধ্যমে এর স্টেটটাকে হ্যান্ডেল করব। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা কাজটা শুরু করি। এখন এখানে যেমন একটা মডেল আছে, ফুড মডেল, এটাকে আমরা প্রোভাইডার হিসেবে এই প্রোভাইডার ফোল্ডারের ভেতরে নিয়ে আসব। এটা এখন প্রোভাইডার হিসেবে কাজ করবে। আর প্রোভাইডার হিসেবে কাজ করার জন্য আমরা এক্সটেন্ড করব চেঞ্জ নোটিফায়ার। যখনই ইউজার এই ফেভারিট আইকনে ক্লিক করবে তখন এই ভেরিয়েবলটা চেঞ্জ হবে। এর জন্য আমরা একটা মেথড লিখতে পারি, টগল ফেভারিট ডাটা। এবার এটা যখন ক্লিক হবে, এটা যদি ট্রু থাকে তাহলে এটা ফলস হবে এবং ফলস হলে এটা ট্রু হবে এবং সেই রেজাল্টটা আমরা অ্যাসাইন করে দিব এই ভেরিয়েবলটার মধ্যেই। এটা যখন ট্রু হবে তখন এই নটের কারণে সেটা ফলস হয়ে যাবে এবং এই ফলস রেজাল্টটা এই ভেরিয়েবলের মধ্যেই অ্যাসাইন হবে। এবং সবশেষে আমাদের নোটিফাই লিসেনার মেথডটাকে কল করে দিতে হবে যাতে করে এবং চেঞ্জটা আমরা দেখতে পাই। আমাদের প্রোভাইডারের কাজ শেষ। আমরা এবার চলে যাব গ্রিডে, যেখানে আমরা ডাটাটা পাস করেছিলাম। ফুডের মধ্যে আমরা একটু দেখে আসি ফুড আইটেমের মধ্যে আমরা কিভাবে ডাটা পাস করেছি। ফুড আইটেমের মধ্যে আমরা কনস্ট্রাক্টরের থ্রুতে আইডি, টাইটেল এবং ইমেজ ইউআরএলটা পাস করেছি এবং সেই ডাটাগুলোই আমরা এখানে বসাইছি। এখন আমরা যেটা করব, প্রোভাইডারের মাধ্যমে এই ফুল ফুড আইটেমটা আমরা এই পেজে নিয়ে আসব। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যে প্রোভাইডারটা তৈরি করছি এই প্রোভাইডারটা রেজিস্টার করতে হবে। যেমন আমরা ফুডস প্রোভাইডারটাকে রেজিস্টার করেছি গ্লোবালি এই মেইন ডট ডাটের মধ্যে, যেটা ফুল অ্যাপ্লিকেশনে এই ডাটাটা প্রোভাইড হবে। আর আমাদের এই নেস্টেড ফুড আইটেমটা স্পেসিফিক এই গ্রিড ভিউ আইটেমের চাইল্ডগুলোতে প্রোভাইড হবে। এর জন্য আমরা একটা নেস্টেড প্রোভাইডার রেজিস্টার করি, চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার। চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডারের মাধ্যমে আমরা প্রোভাইডারগুলোকে রেজিস্টার করতে পারি, সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। এই ক্রিয়েটের মধ্যে আমাদের প্রোভাইডারটা বলে দিতে হবে। তো সেটা একটা কনটেক্সট রিটার্ন করে, তো কনটেক্সটটা আমাদের দরকার নাই, তাই আমি আন্ডারস্কোর দিলাম। এবার এখানে ফুড আইটেমটা দিয়ে দিতে হবে। আমরা এখানে ফুড লিস্টটা আমরা পাচ্ছি। এই ফুড লিস্টের এক একটা ফুড ইন্ডেক্স ধরে ক্রিয়েট হয়ে যাবে। এক একটা সিঙ্গেল ফুডকে আমরা ক্রিয়েট করে নিলাম প্রোভাইডার হিসাবে এবং এর চাইল্ড উইজেটের ভেতর আমরা এটাকে দিয়ে দিব। আমরা যেহেতু এই ফুড মডেলটাকে পাস করতেছি, সেহেতু আমাদের আর এখানে কনস্ট্রাক্টরের থ্রুতে ফুডের ডাটা পাস করার কোনো দরকার নাই। আমরা এখান থেকে এগুলোকে উঠিয়ে দিচ্ছি।
সরায় দিচ্ছি। এবার এখানে আমরা এই প্রোভাইডারটাকে লিসেন করব। আর প্রোভাইডারটাকে কিভাবে লিসেন করতে হয় সেটা আমরা জানি। আমরা একটা লিস্ট অফ ফুডকে যেভাবে লিসেন করেছি ঠিক সেইভাবেই এখানেও আমরা সিঙ্গেল ফুডটাকে লিসেন করব, যেটা আমরা এইখানে পাস করেছি। এখানে শুধু ফুড, এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। আমরা ফুডটাকে নিয়ে নিলাম। এবারে ফুডের ডাটাটাকে আমরা এখানে দিয়ে দিই। এবার আমরা অ্যাপ্লিকেশনটা রান দিই, আমরা সেম রেজাল্টটাই পাচ্ছি, সেম ডাটাটাই আমরা পাচ্ছি। এবার আমরা কাজ করব, এটাকে টগল করার চেষ্টা করব। এটাকে অ্যাকশন করার জন্য এখানে আমরা আইকন ইউজ না করে আইকন বাটন ইউজ করেছি, কারণ যাতে করে আমরা অন প্রেস মেথডটাকে পাই। এখানে মূলত আমাদের কাজটা করতে হবে। এখানে ফুডের টগল মেথডটাকে কল হবে যখন ইউজার এখানে ক্লিক করবে। টগল ফেভারিট ডাটা, যখনই এই আইকনে ক্লিক হবে তখনই এই টগল মেথডটা কল হবে এবং এর স্টেটটা চেঞ্জ হবে। যেমন এই ভেরিয়েবলের স্টেটটা চেঞ্জ হবে, ট্রু থেকে ফলস হবে, ফলস থেকে ট্রু হবে। এবং এই চেঞ্জটা আমরা এই আইকনের মধ্যে দেখতে পাবো। যখন এটা ট্রু হবে তখন এটা সিলেক্টেড অবস্থায় থাকবে, আর যখন এটা ফলস হবে তখন এটা আনসিলেক্টেড অবস্থায় থাকবে। সেটা আমরা এইভাবে করতে পারি। ইজ ফেভারিটটা যদি ট্রু হয় তাহলে এই ফেভারিট আইকনটা শো করবে, না হয় ফেভারিট বর্ডার আইকনটা শো করবে। বর্ডার আইকনটা হলে যেটা হবে আনসিলেক্টেড দেখাবে। এবার আমরা অ্যাপ্লিকেশনটাকে রান করি। হ্যাঁ, ফার্স্ট টাইম এটা আনসিলেক্টেড দেখাচ্ছে, কারণ ফার্স্ট টাইম এখানে ফলস হিসাবে এটা ট্রিট করতেছে। আমরা যদি এখানে ডাটা না দেই তাহলে এটা বাই ডিফল্ট ফলস হিসাবে ট্রিট হয়। এবার আমরা এটাকে ক্লিক করি, এটা সিলেক্টেড দেখাচ্ছে। আবার এটাকে ক্লিক করি, আনসিলেক্টেড দেখাচ্ছে। এটাকেও সেম। এরকম করে সব আইটেমগুলোর মধ্যে আমরা এভাবে ডাটার স্টেটটা চেঞ্জ করতে পারি এবং সেই ডাটাগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে আমরা নেস্টেড প্রোভাইডারটা নিয়ে কিভাবে কাজ করতে পারি এবং স্টেটটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।